এবারে আমরা এক্সপ্লোর করব সেন্ট্রাল ইন্ডিয়ার অন্যতম জঙ্গলগুলোকে, যেখানে দেশ বিদেশের ওয়াইল্ড লাইফ এনথুজিয়াস্টরা ছুটে আসে ওয়াইল্ড লাইফ দেখতে। তারই মধ্যে একটা ন্যাশনাল পার্ক ইন্সপায়ার করে রুডিয়ার্ড কিপলিংকে জঙ্গল বুক লিখতে। আমি সুস্মিত, আমি আপনাদের সকলকে আমার সাথেই নিয়ে যাব এই জঙ্গল রাইডে আপনাদের ফেভারিট ক্যারেক্টারদের সঙ্গে দেখা করানোর জন্য। তাহলে রেডি হয়ে নিন। এখন ঘড়ির কাঁটায় বাজছে 11:05। আমাদের মর্নিং সাফারি শেষ হলো মাগদি জোনে। এখন আমরা মর্নিং সাফারি শেষ করে আবার আমাদের রিসোর্টের দিকে রওনা দিয়েছি। এখান থেকে আরও 15 মিনিট মতন সময় লাগবে মাগদি গেটে, কারণ আমাদের রিসোর্টটা টালা জোনের কাছে, টালা গেটের ওখানে। তো এখন আমরা রিসোর্টে যাব, ফ্রেশ ট্রেশ হবো কালকের মতন, লাঞ্চ টাঞ্চ সেরে 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নেব, কারণ খুব টায়ারিং ডে ছিল। সারাক্ষণ আমাদের একদম অ্যালার্ট থাকতে হয়েছে আজ, মানে ইভেন মানে জঙ্গলের এন্টার করার সময় থেকে সকাল 6টা 5-10 থেকে কিন্তু আমরা কল শুনতে পেয়েছিলাম, প্রচণ্ড অ্যালার্ট ছিলাম আমরা। ভালোভাবে আমরা টাইগার সাইটিং করতে পেরেছি আজকে। খুব এক্সট্রিমলি ভালো বলবো না, বাট আমাদের ফার্স্ট টাইগার সাইটিং, আমার জন্য এটাই ভেরি এক্সাইটিং ডে ছিল আজকে। আর তাছাড়া এরপরে আমাদের আজকে আফটারনুন সাফারি আছে বা ইভিনিং সাফারি যেটাই বলবেন, সেটা হচ্ছে খিতলি জোনে। এখন ঘড়িতে বাজছে প্রায় 1:35 মতন। আমাদের লাঞ্চ খেতে দিয়ে দিয়েছে, আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেব। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, বিকজ আমাদের সাফারি জিপসি আসবে হচ্ছে 2:30 নাগাদ। দেন খাওয়া দাওয়া করে আবার আমরা আজকে খিতলি জোনে ইভিনিং সাফারি করতে যাব। এখানে দেখুন খাবার সব অ্যারেঞ্জ করে দিয়েছে বাফে সিস্টেমে, এখানে সব খাবার দেওয়া আছে। রুটি ভাত সব রকম আইটেমই আছে। অল্প রুটি, মানে একটা রুটি আর অল্প করে ভাত খেয়ে নেব। আমি আপাতত নিলাম হচ্ছে 1 পিস রুটি, ভিন্ডির তরকারি, ডাল আর একটু স্যালাড। এটাকে খাবো, খেয়ে নিয়ে দেন অল্প করে ভাত ডাল দিয়ে চিকেন খেয়ে নেব। এদিকে দিয়া রানী খাচ্ছে। দিয়া, তোমার এখানে খাওয়া দাওয়া কেমন লাগছে? ভালো। দিয়ার মুখেও শুনলেন, ও বলছে কিন্তু খাওয়া দাওয়া ভালো। দিয়া যদি বলে ভালো, তারপরে ডেফিনেটলি খুবই ভালো খাওয়া দাওয়া। আমাদের খাওয়া দাওয়া ডান, অল সেট, অল রেডি। আমাদের জিপসি এসে গেছে, আমরা সেই জিপসি করে আজকে যাব হচ্ছে আমাদের সাফারি করতে খিতলি জোনে। আমি যখন ফিরেছিলাম সাফারি করে তখন কিন্তু বেশ মেঘলা মেঘলা ছিল, ভয় ভয় লাগিল যে এত ক্লাউডি ওয়েদারে সাফারিটা এত হবেই কিনা যদি বৃষ্টি পড়ে যায়। যাই হোক, আমার পেছনে দেখছেন একদম সূর্যের আলো ধপধপ করছে, সূর্য বেরিয়ে গেছে। এখন আমরা আবার আমাদের সাফারির জন্য এগোবো। জিপসি এসে গেছে, 205 নম্বর জিপসি, আমাদের ড্রাইভারজি ওয়েট করছেন। এখন আমরা তাড়াতাড়ি করে, লেট না করে বেরিয়ে পড়বো আমাদের সাফারির জন্য। অন্যান্য দিনের মতন আমরা টালার টিকিট কাউন্টার থেকে পারমিটের হার্ড কপি আর গাইডকে পিক আপ করে পৌঁছে যাই সময় মতন খিতলি গেটের সামনে। বান্ধবগড়ে মাগধি এবং খিতলি জোনে ক্যান্টার সাফারি হয়। সামনে যে বড় গাড়িটা যাচ্ছে সেটাকেই ক্যান্টার বলে। পেপারস চেক করিয়ে জাস্ট আমরা এন্ট্রি করলাম খিতলি গেটে বা খিতলি জোনে, সরি। আমাদের ঘড়িতে বাজছে এখন 3:05। 3-4 মিনিট সময় লাগলো গেটের সামনে এসে পেপারস চেক করাতে, একটু লাইন ছিল। আগে দেখলাম একটা ক্যান্টার গাড়ি এগিয়ে গেল, তারপরে আমাদের নাম্বার ছিল। আমরা এখন জাস্ট ভেতরে ঢুকলাম। সামনে যে বড় বড় গাছগুলো দেখছেন এগুলো সবই শাল গাছ, যেটা এখানকার জঙ্গলে ভালো পরিমাণে পাওয়া যায়। আমাদের জিপ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলল, আর আমরা মন দিয়ে
জঙ্গলের দিকে তাকিয়ে বসে রইলাম কোনো বন্যপ্রাণীর মুভমেন্ট হয় কিনা দেখার জন্য। কিছুটা জঙ্গল এক্সপ্লোর করে আমরা দেখতে পাই এই একজোড়া গোল্ডেন জ্যাকেলকে, যারা আজকাল ভালো পরিমাণে ভারতবর্ষের জঙ্গলে পাওয়া যায়। কিছুক্ষণ লক্ষ্য করার পর বুঝলাম এই জ্যাকেলগুলো তাদের দলের তৃতীয় সাথীর জন্য অপেক্ষা করছিল। সে এখন এদিক দিয়ে যাচ্ছে। দূরে যেই ছোট ঘরগুলো দেখছেন, জঙ্গলের মধ্যে এরকম কিছু পয়েন্ট করে দেওয়া আছে যেখানে পর্যটকেরা জিপ থেকে নেমে টয়লেট ছেড়ে নিতে পারে। পর্যাপ্ত সময় ড্রাইভার বা গাইডকে বলে দিতে হবে। অনেকক্ষণ জঙ্গলে খোঁজাখুঁজি করার পর কিছুটা পথ চলে আমরা বাঘের পায়ের ছাপ দেখতে পাই। বাঘের পায়ের ছাপ ফলো করে আমরা এই জায়গায় এসে পৌঁছালাম। তারপরে বাঘের পায়ের ছাপের কোনো হদিশ পাওয়া গেল না। হয়তো আশেপাশে এই জঙ্গলের মধ্যে কোথাও বসে আছে। এখানে কোনো বন্যপ্রাণীর মুভমেন্ট নেই দেখে আমরা এগিয়ে চললাম আর এসে পৌঁছালাম এই সুন্দর জায়গাটিতে, যেখান দিয়ে একটা সরু জলের ধারা বয়ে চলেছে। গরমকালে এপ্রিল মে নাগাদ যখন জল শুকিয়ে আসে, তখন বাঘেদের অনেক সময় এই রকম ধরনের জায়গাতে শুয়ে থাকতে বা জল খেতে দেখতে পাওয়া যায়। একটু এগিয়ে বাঘ তো পাওয়া গেল না, কিন্তু দেখা গেল এই একদল হরিণদের, যারা এখন বেশ সতর্ক হয়ে আছে। তবে সেটা আমাদের দেখে না অন্য কিছু দেখে সেটা বোঝা যাচ্ছে না, কারণ এরা কোনো কলও দিচ্ছে না। আমাদের গাইড জি বললেন সামনে একটা বড় জলা আছে, পুকুর মতন। সেখানে গিয়ে এখন আমরা চেক করব ওখানে কোনো মুভমেন্ট হচ্ছে কিনা। জলাটার সামনে গিয়ে একটা কালো রঙের পাখি আমরা দেখতে পাই। এটা হচ্ছে লিটল কর্মোরেন্ট। এরা সাধারণত মাছ ধরে খায়। এই মুহূর্তে কর্মোরেন্ট পাখিটি তার পাখনাগুলোকে রোদে এরকমভাবে শোকাচ্ছে। এটা তাদের একটা কমন বৈশিষ্ট্য। এখান থেকে খানিকটা দূরে আমরা একটা শিং আলা বেশ বড় সড়ো মেল সাম্বার হরিণ দেখতে পাই। সে এখন ঝোপের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। ঝোপের ভেতর থেকে বেরিয়েই আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখে, তারপরে নিজের মনে গাছ থেকে পাতা ছিঁড়ে খাওয়া শুরু করে। এই সাম্বার ডিয়ার কিন্তু IUCN রেড লিস্টে ভালনারেবল স্পিসিস হিসেবে তালিকাভুক্ত করা, এবং এটা কিন্তু স্পটেড ডিয়ারের মতন বেশি পরিমাণে পাওয়া যায় না। আফটারনুন সাফারি শর্ট হয় মর্নিং সাফারির তুলনায়। আর এবারে আমাদের খিতলি গেটের দিকে রওনা দিতে হবে আস্তে আস্তে, কারণ ঘড়িতে এখন বাজছে প্রায় 5টা। জঙ্গল থেকে বেরোতে বেরোতে আমরা দেখতে পাই এই ময়ূরটিকে। মেল ময়ূররা সাধারণত তাদের পালক ঝরিয়ে ফেলে মেটিং সিজন বা মনসুনের পরই। আবার সেটা আস্তে আস্তে গ্রো করতে শুরু হয় ঠান্ডার মৌসুম থেকে, আর পুরোপুরি পালক এসে যায় মার্চের মধ্যে। জঙ্গল থেকে বেরোতে বেরোতে আমরা দেখতে পাই এই পাখিটিকে, যেটা হচ্ছে চেঞ্জেবল হক ইগল, এবং এটা আমাদের দেশের বেশিরভাগ জঙ্গলে পাওয়া যায়।
দুপুরের সাফারির সময় 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি হয়। আমরা সময় মতন ঠিক 6টা নাগাদ পৌঁছে যাই গেটে জঙ্গল থেকে বেরোনোর জন্য। এই নিয়েই আমাদের বান্ধবগড়ের সাফারি শেষ হয়। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে 14ই অক্টোবর। এখন ঘড়িতে বাজছে সকাল 9:10। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। আমরা আজকে বান্ধবগড় ছেড়ে কানা যাব। কানাতে আমাদের হোটেল সব বুক করা আছে, সবই অনির্বাণ অর্গানাইজ করে রেখেছে এবং আপাতত তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট সেরে আমরা গাড়িতে উঠে যাব হচ্ছে কানা, যেটা এখান থেকে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। তাছাড়া আমি বলবো বান্ধবগড় ন্যাশনাল পার্ক কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। ন্যাশনাল পার্কে আপনি বাঘ দেখতে পান না পান, এখানে পার্কটা কিন্তু প্রচণ্ড ভালো। এখানে সব সুন্দর করে ওয়েল মেনটেন, ওয়েল অর্গানাইজড। তাছাড়া যে প্রপার্টিতে আমরা আছি, যেটা অনির্বাণ অ্যারেঞ্জ করে দিয়েছে, খুবই ভালো প্রপার্টি, টাইগার ট্রেল রিসোর্ট। এখানে প্রত্যেকটা লোক কিন্তু খুব ভালো, প্রত্যেকটা পর্যটককে কিন্তু অ্যাটেন্ড করছেন, আদর যত্ন করে রাখছেন। এবং যেটা প্রথম কথা বলবো যে জায়গা তো খুব ভালো, কিন্তু এখানকার মানুষও কিন্তু অমায়িক, প্রচণ্ড ভালো। প্রত্যেকটা পর্যটককে অ্যাটেন্ড করা, প্রত্যেকটা পর্যটকের খেয়াল রাখা খুব ভালো করে ওনারা করছেন। এবং এখানে যারা যারা শো মেনটেন করছেন, যারা যারা কর্মকর্তারা আছেন এখানে এই টাইগার ট্রেল রিসোর্টে, যিনি প্রপার্টিটাকে ম্যানেজ করছেন, যারা রেস্টুরেন্টটাকে ম্যানেজ করছেন, তারাও কিন্তু খুব সুন্দর করে সব কিছু ওয়েল মেনটেন করছেন এবং প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো করে গুছিয়ে রেখেছেন। যারা এই রেস্টুরেন্টটাকে মেনটেন করছেন, স্পেশালি দুজন খুব ইম্পর্টেন্ট লোক এখানে। একজন হচ্ছে আমার সামনে দাদনজি, আর একজন হচ্ছে ভজ্জজি। এনারা দুজন কিন্তু এই রেস্টুরেন্টটাকে মেনটেন করছেন, সব কিছু সুন্দর করে করছেন। थैंक यू रतन जी और भज्जे जी, ऐसे ही करके सबका देखभाल करते रहिएगा। आप लोग बहुत अच्छा काम कर रहे हो। बंगाल से, इंडिया के बाहर से जो लोग आपके यहाँ पर आते हैं, आपने बहुत अच्छे से ख्याल रखा है। ऐसे ही करते रहिएगा, देखभाल करते रहिएगा सब लोगों का, और हम लोग बार बार आते रहेंगे यहाँ पर। थैंक यू सो मच। ये হচ্ছে দাদন জি আর ভজ্জে জি। তো এরা কিন্তু এখানে পুরো রেস্টুরেন্টটাকে ম্যানেজ করছে খুব সুন্দর করে। আমরা এখন আছি রিসেপশন এরিয়াতে। রিসেপশন এরিয়াতেই কিন্তু একমাত্র এখানে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে, রুমসে দেওয়া নেই। রিসেপশন এরিয়াতে আসলেই আমি সব অনলাইন ট্রানজ্যাকশানসগুলো করতে পারছি, কারণ আমার ফোনে কিন্তু নেটওয়ার্ক আসছে না। এখানে জিওর ফোনের নেটওয়ার্ক আছে, বাট এয়ারটেল, ভোদাফোন কিন্তু ভালো করে পাচ্ছি না। তো আপনাদের রিসেপশন এরিয়াটা আরেকবার দেখিয়ে নেব। এখানে কিন্তু বসার জায়গা আছে, এখানে সবাই বসে গল্প টল্প করতে পারেন। এখানে হচ্ছে মেন রিসেপশন এরিয়া, এবং এখানে কিন্তু কিছু খেলাধুলার অপশানস আছে। এখানে একটা ক্যারাম বোর্ড দেওয়া, যেখানে আপনারা সন্ধ্যেবেলা বসে সময় কাটাতে পারেন খেলতে খেলতে, এবং এখানে একটা টিটি বোর্ডও দেওয়া। এবং তাছাড়া এখানেও একটা বসার জায়গা করে দিয়েছে, যেখানে বসে আপনারা বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে আড্ডা মারতে পারেন। এখানে টিটি বোর্ডেও এনজয় করতে পারেন, তার সঙ্গে সঙ্গে ক্যারামও খেলতে পারেন। এই হচ্ছে এই রিসেপশন এরিয়াতে। তাছাড়া এখানে কিন্তু চিলড্রেন পার্কও আছে। আপনাদের এই জায়গায় চিলড্রেন পার্কটা দেখিয়েছিলাম। চিলড্রেন পার্কেও কিন্তু বাচ্চাদের খেলাধুলার কিছু অপশানস আছে, সেখানেও কিন্তু বাচ্চারা এসে সময় কাটাতে পারেন। আপনারা যদি আসেন এখানে কিন্তু ভালো লাগবে এই প্রপার্টিটা। এই প্রপার্টির ডিটেলস আমি শেয়ার করে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে এখানে যদি আসেন, আপনাদের যদি বান্ধবগড় কানহা পেঞ্চ ট্রিপ করতে হয়, আপনারা কিন্তু অনির্বাণকেই অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন, যিনি আমার এই ট্যুরটাকে অর্গানাইজ করে দিয়েছেন। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বান্ধবগড়কে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ি কানহার উদ্দেশ্যে। আমরা আজকে চলেছি বান্ধবগড় থেকে কানা। বান্ধবগড় থেকে কানার দূরত্ব হচ্ছে 250 থেকে 260 কিলোমিটার। আমাদের সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা মতন। আমাদের একটা মধ্যেখানে লাঞ্চের ব্রেক নিতে হবে, তার জন্য হয়তো আধা ঘন্টা আরও এক্সট্রা লাগতে পারে। আশা করছি আমরা বিকেল 4টে থেকে 4:30টার মধ্যে কানা পৌঁছে দেবো। আমরা এখন এই সুন্দর জঙ্গল এনজয় করতে করতে, তিনজনে মিলে গল্প করতে করতে যাচ্ছি। দারুণ লাগছে, এই রাস্তা তো চমৎকার, প্লাস তাছাড়া সামনের জঙ্গলটা দেখাচ্ছি, অপূর্ব লাগছে। এই হচ্ছে আমাদের রাস্তার সামনে, ঝাঁ চকচকে রাস্তা, আর দুপাশে জঙ্গল। মাঝে মধ্যে কিন্তু বাঁদর দেখতে পাওয়া যাচ্ছে এবং হরিণও দেখতে পাওয়া যাচ্ছে, সেটা অবাক লাগলো আমার। কানহা টাইগার রিজার্ভ আসার জন্যে নিয়ারেস্ট চেক পয়েন্টগুলো বলি। ফ্লাইটে করে আসলে জবলপুর থেকে 160 কিলোমিটার, রায়পুর থেকে 250 কিলোমিটার, আর নাগপুর থেকে 300 কিলোমিটার। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে গন্ডিয়া রেল স্টেশন থেকে 145 কিলোমিটার খাটিয়া গেট,
আর জবলপুর রেল স্টেশন থেকে 160 কিলোমিটার মুক্কি গেট। আমরা সামনের এই পথ ধরে NH30 ধরে আমরা আসলাম এই দিক দিয়ে, খাওয়া দাওয়া করে আবার এই দিক দিয়ে বেরিয়ে যাবো হচ্ছে কানার দিকে। আর এখানে দেওয়া হচ্ছে ট্যুরিস্ট মোটেল মান্ডলার। আমরা এখন লাঞ্চ করতে আসলাম MP ট্যুরিজমের এখানে একটা মান্ডালার কাছে মোটেল আছে, এখানে আসলাম হচ্ছে খাওয়া দাওয়া ছাড়তে। এখানে থাকারও জায়গা আছে। এখন আপাতত তাড়াতাড়ি করে যাব, কিছু লাঞ্চ সেরে নেব, খাওয়া দাওয়া করে দেন আবার কানার দিকে রওনা দেবো। জি চলিয়ে খা লেতে আইয়ে, চাই তাড়াতাড়ি করে খেয়ে নিই, দেখি ভেতরে গিয়ে কী খাওয়া দাওয়া অ্যাভেলেবেল আছে। আমরা লাঞ্চে খেয়েছিলাম ভাত, ডাল আর চিকেনের ঝোল, আর তার সাথে মেয়ে নিয়েছিল চাউমিন আর চিলি চিকেন। খাওয়া দাওয়া ডান, আমাদের বিল হলো 1900 টাকা। আমরা 3 জন এখানে খেলাম, আমি, দিয়া আর পায়েল, আর তার সঙ্গে জেনু সিংজিও খেলেন। তো আমাদের 1900 টাকা পড়লো। অনেক কিছুই নেওয়া হয়েছিল, দিয়া পুরো চাউমিনটা খেতে পারেনি, সেটা প্যাক করে নেওয়া হলো। তাছাড়া খাওয়া দাওয়ার কোয়ালিটি হিসেবে কিন্তু খুব ভালো খাওয়া দাওয়া ছিল, আর স্পেশালি খুব নিট অ্যান্ড ক্লিন। টয়লেটস আমি দেখলাম একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে অন দ্য ওয়ে কিন্তু আপনারা অবশ্যই আসতে পারেন, খাওয়া দাওয়া কোয়ালিটি হিসেবেও খুব ভালো এবং বাথরুমও একদম নিট অ্যান্ড ক্লিন। যত কানহার টাইগার রিজার্ভের দিকে এগোচ্ছি, আস্তে আস্তে জঙ্গলটা ঘন হচ্ছে এবং পুরোটাই কিন্তু বাফার জোনের এরিয়া। কানহার খাটিয়া গেটের কাছে পুলিশ স্টেশনটা ক্রস করেই আমরা পৌঁছে যাই আমাদের আজকের গন্তব্যে, সেটা হচ্ছে কানহার ওয়াইল্ড মার্ক রিসোর্ট। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের ওয়াইল্ড মার্ক রিসোর্ট। আমরা এই পথ ধরে আসলাম, এই বাঁ হাতেই কিন্তু হচ্ছে পুলিশ স্টেশন খাটিয়া পুলিশ স্টেশন যেটা। এবং এখন আপনাদের আমি ভেতরে প্রপার্টিটা দেখাবো। এটা হচ্ছে এন্ট্রেন্স, আপনারা তো দেখতেই পেলেন। আমি এখন গাড়ি করে ভেতরে ঢুকলাম। এটা হচ্ছে এন্ট্রেন্স ওয়াইল্ড মার্ক রিসোর্টের, এবং ভেতরটা কিন্তু অনেকটা বড়। এই পথ ধরে কিন্তু ভেতরে চলে যাওয়া যায়। ওখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে ওইদিকে, এবং এখানে কিন্তু বড় গার্ডেন মতন করে দেওয়া আছে। এবং এখানে কিন্তু এই সামনে যে জায়গাটা যেখানে আপনাদের নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো বেঞ্চ ফেঞ্চ করা আছে, ঝুলার ব্যবস্থা আছে, সিসও আছে। বাচ্চাদের খেলার জন্য কিন্তু বেশ ভালো জায়গা, এবং গার্ডেন মতন করে দেওয়া আছে, এবং অনেকটাই জায়গাটা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে সেই জায়গাটা, বেশ বড় জায়গা এখানটা। আর মধ্যিখানের এই জায়গাটায় কিন্তু বসার জায়গা করে দেওয়া আছে, টেবিল চেয়ার পাতা। এখানেও কিন্তু বিকেলবেলা বসে চাটা ফ্যামিলির সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে বসে কিন্তু এখানটা এনজয় করা যেতে পারে। আর এই সামনে হচ্ছে আমাদের ওয়াইল্ড মার্ক রিসোর্ট, বেশ সুন্দর প্রপার্টি। রিসোর্টের এন্ট্রেন্সটা আপনাদের দেখালাম। একদম ভেতরে ঢুকেই সামনেই পড়বে হচ্ছে সুইমিং পুল। এখানে কিন্তু একটা সুইমিং পুল করে দেওয়া আছে, ছোট সুইমিং পুল, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু, এবং অনেকটাই ডিপ আছে। এখানে কিন্তু সবাই নামতেই পারে। আর এখানেও শাওয়ারের ব্যবস্থা করে দেওয়া আছে এই জায়গাটাতে। আর এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। এই সামনেটাই হচ্ছে রিসেপশন। এখানে 7টা বড় রুম আছে এবং একটা বড় ফ্যামিলি রুম আছে, ওটা একদম ওই দিকে। আর এই সাইডটাই হচ্ছে রেস্টুরেন্ট, এবং এখানে কিন্তু ডাইনিং এরিয়া। এবার আমাদের রুমটা দেখাবো। আমাদের রুম 103 অ্যালট হয়েছে। এইটা হচ্ছে রুমের এন্ট্রেন্স। একদম ঢুকেই বেশ বড় জায়গা। এখানে একটা সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে, 3টে চেয়ার এবং একটা ছোট্ট টিভি, যেটা আমরা কোনোদিন দেখিনি, আপনারা জানেন। সামনেই ভেতরে ঢুকে হচ্ছে একটা কিং সাইজ খাট। দুজন তো কমফোর্টেবলি এঁটে যাবে, 3 জন হলে একটু অসুবিধা হতে পারে, তার জন্য আমি একটা এক্সট্রা বেড বলে দিয়েছি। এখানে একটা সুন্দর টেবিল, এখানে সব ইলেকট্রিক কেটল সব জিনিসপত্র দেওয়া আছে। এখনও স্যাসেসগুলো রিফিল করেনি, একটু পরে দিয়ে যাবে বললো। আর এইদিকে হচ্ছে একটা গেট করে দেওয়া আছে, বাইরে বসার জায়গা, এবং এখানে কিন্তু স্নান করারও জায়গা আছে দেখছি ছোট্ট দেখে। আর তাছাড়া এদিকে একটা জায়গা করে দেওয়া আছে, এখানে একটা আয়না ফিট করা, টেবিল রাখা এখানে। আর এইদিকে হচ্ছে একটা আলমারি ছোট্ট থেকে, এখানে সব জিনিসপত্র লাগেজ সব রাখা যেতে পারে।
আর এই দিকে হচ্ছে বড় বাথরুম, বেশ বড় বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন টাওয়েল দেওয়া, এখানে গিজার লাগানো আছে, সাবান সব কিছু দেওয়া, অ্যামেনিটি সব কিছু আছে, নিট অ্যান্ড ক্লিন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চা স্ন্যাক্সটা তাড়াতাড়ি করে খাবো, খেয়ে নিয়ে চটপট শুয়ে পড়বো, একটু রেস্ট নেবো। ডিনারও 8:30টার মধ্যে কিন্তু সার্ভ হয়ে যাবে বললো, কারণ আমাদের কালকে লম্বা দিন, কালকে দুটো সাফারি, মর্নিং সাফারি এবং ইভিনিং সাফারি। কালকে আমাদের মর্নিং সাফারি হচ্ছে কানা জোনে, আর খুব সম্ভবত আফটারনুন সাফারি হচ্ছে বা ইভিনিং সাফারি হচ্ছে কিসলি জোনে। আমি তো একটু আগে শুয়ে পড়েছিলাম, জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, ডিনার খেতে আসলাম। এখন বাইরেটা আমি দেখাচ্ছি, সকালে যে গার্ডেন এরিয়াটা আপনাদের দেখিয়েছিলাম এই প্রপার্টিতে, এখন সবকটা লাইট জ্বেলে দিয়েছে, বাইরের অ্যাম্বিয়েন্সটা এবং বাইরের দৃশ্যটা এখন দেখাচ্ছি কীরকম লাগছে। লাইট জ্বালিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে প্রপার্টিটা যেখানে আমরা বসে আছি সন্ধ্যেবেলা, এখানে ঠিক এখানটায় বসে আমরা চা খেলাম। আর এই দিকে এখন আমাদের ডাইনিংয়ে খেতে দিয়েছে, এখন যাব চটপট খেয়ে নেব, কারণ কালকে যেরকম বললাম সকাল সকাল আমাদের সাফারির জন্য বেরোতে হবে। আমাদের ডিনারে সুন্দর করে সার্ভ করে দিয়েছে। আজকে দেখাচ্ছি আমাদের ডিনারে কি কি আছে। এখানে হচ্ছে রুটি, এখানে এক্সট্রা রুটি দিয়েছে, চিকেন কারি, এটা চিকেন কারি তো পায়েল, চিকেন কারি, স্যালাড, এখানে হচ্ছে ফুলকপির তরকারি, ওখানে ডাল আর পাঁপড়। এটা হচ্ছে আজকে রাত্রের আমাদের ডিনারের মেনু। ভাত আছে, ভাতও দিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবং খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুব ভালো ছিল, খাওয়ার কোয়ালিটিও খুব ভালো ছিল। আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি একদম পেট ভরে, এবার সোজা ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালে অনেক তাড়াতাড়ি উঠতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করব। যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেল সুস্মিত জার্নিকে সবসময় সঙ্গে রাখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।